দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এই বছরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বেশ কিছু পেঁয়াজের কলি হয়েছে। তো দেখুন, এই জমির মালিক রোপণ পদ্ধতিতে পেঁয়াজ চাষ করেছে। বেশ কিছু পেঁয়াজের কলি দেখা যাচ্ছে। আসুন আপনারা একটু কাছে আসুন। তো এবছরে বেশ কলির চাপ বেশি। এই যে এটা আমরা উঠালাম, দেখুন এটা কলি হয়েছে। এই পেঁয়াজটা সংরক্ষণ করে রাখা সম্ভব না, এটা খেয়ে নিতে হবে, না হয় বিক্রয় করে দিতে হবে। দেখুন, এই পেঁয়াজের ফলন দেখে মনে হচ্ছে কৃষক 5 থেকে 6 মণ পাবে। 5 থেকে 6 মণ। দেখেন, সবচেয়ে ছোট একটা সাইজ আমি উঠিয়েছি, আর এগুলো হলো বড় সাইজ। পেঁয়াজের প্রচুর দাম, 3500 টাকা মণ চলছে। দর্শক, মাঠে থেকে পেঁয়াজ চুরি হয়ে যাচ্ছে। তো পেঁয়াজের সাইজটা দেখুন, গোল, ভালো করে দেখুন, পেঁয়াজ গোল। আপনাদের পেঁয়াজ কেন লম্বা হয়? আমাদের এই পেঁয়াজ তো লম্বা না, সব গোল। তাহলে আপনাদের নিশ্চয়ই মাটি খারাপ, আপনারা চাষ ঠিকমতো করতে পারেন না, সঠিক সময়ে সঠিক সেচ দিতে পারেন না। এটি শুকসাগর জাতের পেঁয়াজ। রোপণ পদ্ধতিতে মোট 4টা সেচ লাগবে। 4 সেচের ভিতর 3 সেচে সার, বিষ, কীটনাশক স্প্রে করতে হবে সঠিক সময়ে। 4র্থ সেচে কোনো সার, বিষ, কীটনাশক লাগবে না। 4 নম্বর সেচ দেওয়ার পর যখন গাছ ভালো শুকিয়ে যাবে, তখন পেঁয়াজ বিক্রয় করে দেবেন। ভালো ফলন নিতে হলে অবশ্যই 4টা সেচ দিতে হবে। তো এই জমির পেঁয়াজের ফলন ভালোই হবে, 4 থেকে 5 মণ, এমনকি 6 মণও ফলন যেতে পারে। ভালো জাতের পেঁয়াজের দানা থেকেও কলি উৎপাদন হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা বলাই মুশকিল। মনে হয় বাংলাদেশের সব প্রান্তে এটা হয়েছে। তো এটা সমস্যা কিছু নাই, এগুলো রাখা যাবে না, বিক্রি করে দিতে হবে। প্রিয় কৃষক ভাইরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।